থেকে বাঁচাতে হবে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই মেয়েটা, এই বাচ্চা, এই মহিলারা যখন আছে না, এই মহিলারা ঘরে ঘরে ছোট্ট বাচ্চা ছেলের সামনে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে আপনাকে দেখাবো। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছোট্ট একেবারে বাল্য অবস্থায় বাড়িতে খেলাধুলা করছি, আর আমাদের বাড়িতে বেড়াতে এসছে আল্লাহর নবী, কোন একটা কাজে এসছে, বসে আছে। এই সময়তে আমার মা আমাকে ডাকছে। আব্দুল্লাহ ইবনে আমিরকে বলছেন, এসো এসো, এই নাও, এই নাও বলে যখন ডাকছে, এসো তোমাকে কিছু দিব। আল্লাহ নবী বসে আছেন, তা আল্লাহ নবী আমার মাকে বলছেন, তুমি যে ওকে ডাকছো কিছু দিব, তুমি তাকে কি দিবে? তখন আমার মা বলছে, আমি তাকে খেজুর দিব। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, তুমি যদি তোমার ছেলেকে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও, তাহলে তুমি হবে মিথ্যাবাদী মহিলা। তুমি যদি তোমার ছেলেকে ডাকার পর তুমি যদি কিছু না দাও, তাহলে তুমি হবে মিথ্যাবাদী মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একটি মহিলা তার বাচ্চাকে বলছেন, এই নাও, এই নাও, এই কিছু নাও, অথচ ওই বাচ্চাটাকে কিছু দিল না। এই মহিলাটি হবে মিথ্যাবাদী একজন মহিলা। এই মহিলাটি হচ্ছে একজন মিথ্যাবাদী মহিলা। ওই মহিলাটির কথা বলছি, এই মহিলাটা বাচ্চাটাকে কোলে করে নিয়ে আছে আর বলছে, ওই যে দেখ আকাশে কতগুলো একটা পাখি, অথচ পাখি নাই। এই মহিলাটি হচ্ছে মিথ্যাবাদী একজন মহিলা। বাচ্চাকে চুপাতেই যদি হয় তাহলে বলতে হবে, ওই দেখো দেখো আসমান কত উঁচুতে, এইভাবে বলতে হবে, সত্যটাই বলতে হবে, মিথ্যার কোনো অবকাশ নেই। আরে মিথ্যার কথা এত কঠিন ভাবে আল্লাহ বলছেন। আল্লাহ নবী বলেন, শোনো এই সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলছি, জান্নাতের মাঝামাঝিতে তোমাদের জন্য একটি ঘর নেওয়ার আমি জিম্মা নিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যেন মজাক করে মিথ্যা কথা যারা না বলবে, মজাক করে কেউ যদি মিথ্যা কথা না বলে, জান্নাতের মাঝামাঝিতে একটি আমি তার জন্য ঘর নিয়ে রাখবো। এটি আমার দায়িত্ব, কি করে জান্নাতে নিয়ে যাবো সেটি আমার ব্যাপার।